সামনে অর্থবছর হবে এপ্রিল থেকে মার্চ। র্যাব বিলুপ্ত, নতুন নাম এসআরবি। এবছরই পে স্কেল বাস্তবায়নের আশ্বাস। ইরানের সাথে যুদ্ধ বন্ধের পথে বাধা হলে ওমানে হামলার হুমকি ট্রাম্পের। তেহরানের সাথে আলোচনা নিয়ে মিথ্যাচারের অভিযোগ আইআরজিসির। সংবাদ শিরোনাম দেখছিলেন। র্যাব বিলুপ্ত করে পুলিশ বাহিনীর আওতায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নামে বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠা করবে সরকার। গতকাল সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে নতুন আইনে। এছাড়া দেশে প্রচলিত অর্থবছর পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। 2028-29 অর্থবছরে এপ্রিল থেকে মার্চ সেটি কার্যকর হবে। দেশে অর্থবছর 1 জুলাই থেকে 30 জুন হিসেব করা হতো এতদিন। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এপ্রিল মার্চ সময়কে অর্থবছর হিসেবে ব্যবহার করা হলে বর্ষার আগেই অবকাঠামো উন্নয়ন কার্যক্রম শেষ হবে। আগামী 27-28 অর্থবছরকে ট্রানজিশনাল অর্থবছর বিবেচনায় 9 মাসে অর্থবছর শেষ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিহা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই আমন্ত্রণপত্র তুলে দেন। প্রধানমন্ত্রীর উপপ্রধান শাহাদাত শাদহীন কথা জানিয়েছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। আল কায়েদার তৎপরতার বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন নিয়ে বাংলাদেশ চিন্তিত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গতকাল সচিবালয়ে এ প্রসঙ্গে সরকারের অবস্থান জানতে চাইলে তিনি আরও বলেন, প্রতিবেদনটি অনুমান নির্ভর, এতে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় কথা বলেন জনপ্রত্যাশা পূরণে সরকারের অগ্রগতি প্রসঙ্গেও। এদিকে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, এবছরই পে স্কেল বাস্তবায়ন করা হবে। অন্যদিকে আগামী জুনের মধ্যে সব স্থানীয় সরকার নির্বাচন শেষ করার আশ্বাস দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম। আমি যতটুকু শুনেছি পত্রিকান্তরে, সেটা ওখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা তো অ্যাকশন করতে পারি। আমরা তো সবসময় বলবো আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে পেরেছি, তবে জনপ্রত্যাশা অনুযায়ী উন্নীতকরণের জন্য আরও সময় লাগবে। আমাদের এখন মাত্র 6 মাস পার হলো, এর মধ্যে আমরা অনেক সংস্কার কাজ করেছি। পে কমিশনের অনেকগুলো দিক আছে, তো আমরা সবগুলো বিবেচনা করছি এবং আজকে আমরা আলোচনা হয়েছে, দীর্ঘ আলোচনা হয়েছে, আরও অধিকতর আলোচনার প্রয়োজনীয়তা আছে বিধায় আজকে পরে আমরা আবার বসবো, যখন ফাইনাল হবে তখন আপনাদের সামনে উপস্থাপন করব। এবছরের মধ্যে হবে, সবই হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি সম্পন্ন হলে নির্বাচন কমিশন, স্থানীয় সরকার বিভাগ এবং অর্থ বিভাগ আমরা বসে সময়টি নির্ধারণ করব। তবে আমি আবারও আপনাদের কাছে স্পষ্ট করছি যে চলতি অর্থ বছরের মধ্যেই 5টি স্থানীয় সরকারের নির্বাচন এই সরকার সমাপ্ত করবে। দুর্নীতি দমন কমিশন দুদকের নতুন চেয়ারম্যান হিসেবে বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীর হোসেন ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 8 ধারার উপধারা 1 অনুযায়ী বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও একই আইনের 5 ধারার উপধারা 1 অনুযায়ী জাহাঙ্গীর হোসেন ও ডক্টর মোহাম্মদ সাজ্জাদ হোসেন ভূঁইয়াকে কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন চেয়ারম্যান বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারকের সমপর্যায়ে, আর হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ে হবে দুদক কমিশনারদের বেতন ভাতা, অন্যান্য সুবিধা ও পদমর্যাদা। ফ্যামিলি কার্ডের মাধ্যমে দেশের 4 কোটি পরিবারে অর্থনৈতিক সুরক্ষার নতুন অধ্যায় রচনা করেছে বিএনপি সরকার। মাত্র 6 মাসে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের পাশাপাশি চূড়ান্ত হয়েছে স্বাস্থ্য খাতে 80% নারী নিয়োগের সিদ্ধান্ত। দ্রুততম সময়ে চাঞ্চল্যকর কয়েকটি নারী ধর্ষণ ও হত্যা মামলার বিচার করে দেয়া হয়েছে কড়া বার্তা। তবে বিশ্লেষকরা বলছেন, নারীদের অগ্রযাত্রা টেকসই করতে সরকারকে পাড়ি দিতে হবে আরও অনেকটা পথ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। নারীর ক্ষমতায়নে বিএনপির রূপরেখা নতুন নয়। 90-এর দশকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু ছিল এক যুগান্তকারী মাইলফলক। সেই ঐতিহ্য বহন করে তারই উত্তরাধিকার
তারেক রহমান হাতে নেন নারীদের স্বনির্ভর করার নতুন এক কর্মসূচি। নারী ক্ষমতায়ন বলতে আমরা মনে করি যে তাদেরকে স্পেসটা করে দেওয়া, যে জায়গাতে আছে সেখান থেকে নিজেকে যেন বিকশিত করতে পারে। নারীদের শিক্ষা ব্যবস্থাকে অনার্স পর্যন্ত অবৈতনিক করার জন্য আমরা কাজ করছি। আমরা যেখানে পারছি সেখান থেকে আমরা চেষ্টা করছি যে মেয়েরা যেন এগিয়ে আসে এবং তারা এই যে পারিবারিকভাবে যে ফ্যামিলি কার্ডটা, তাদের কিন্তু পারিবারিকভাবে কতটা মানসিক শক্তি দিচ্ছে যে এলাকাতে ফ্যামিলি কার্ড হয়েছে, আপনি তো একবার সেই ওয়ার্ডটাতে ঘুরে আসেন, আপনি এটা বুঝতে পারবেন এবং এই চাহিদাটাই কিন্তু প্রকাশ করে যে এটা আসলে ইম্প্যাক্টটা কত ভালো পড়ছে। বিএনপি সরকার ক্ষমতায় এসেই নারীদের জীবনযাত্রায় গতি বাড়াতে 4 কোটি পরিবারে 2,500 টাকা করে ভাতা চালুর উদ্যোগ নেয়। নারীদের নিরাপত্তা নিশ্চিতের কড়া বার্তা দিতে মাত্র 6 কার্যদিবসেই চাঞ্চল্যকর রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচারের মাধ্যমে দেখিয়েছে নতুন এক দৃষ্টান্ত। নেওয়া হয়েছে সহজ শর্তে ঋণ ও স্বাস্থ্য খাতে নারীর অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগও। নারীর ক্ষমতায়নের জন্য এবং স্বনির্ভরতার জন্য ফ্যামিলি কার্ড। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন 1 লক্ষ স্বাস্থ্যসেবা কর্মী নিয়োগের বিষয়, যার ভিতরে 80% হবে নারী। ওভারঅল লক্ষ্য হচ্ছে আমাদের যারা প্রান্তিক পর্যায়ে রয়েছেন, যারা তৃণমূলে মানুষ রয়েছেন, কিভাবে ওনাদেরকে আরও বেশি স্বনির্ভর করা যায়, কিভাবে রাষ্ট্রের সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। সরকারের প্রথম 6 মাসেই ভালো ফলাফল করা ছাত্রীদের বিশেষ উপবৃত্তির পাশাপাশি চাকরিতে নারীদের অগ্রাধিকার দিচ্ছে সরকার। নারী শিক্ষা প্রসারে অনার্স পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ সৃষ্টিরও ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। কর্মজীবী নারীদের যাতায়াত নির্বিঘ্ন করতে চালু হচ্ছে পিঙ্ক বাস সার্ভিস। এসব উদ্যোগ প্রশংসনীয় বললেও নারীর নিরাপত্তায় এখনও বেশ কিছু চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা। সরকারের জায়গা থেকে আমাদের সবসময় চাওয়া থাকে যে সে একটা ইতিবাচক অবস্থান নেবে, যে এই সরকার নারী নির্যাতনকে একেবারেই না বলছে। নারী যখন যাচ্ছে বিচারের জন্য, সে ওই থানাটা, সেই আদালতটা কোনোভাবেই নারী বান্ধব না। সরকার তার কাঠামোগত চেঞ্জ আনতে পারে, তার পলিসিতে চেঞ্জ আনতে পারে, তার পরিকল্পনায় চেঞ্জ আনতে পারে। ডিজিটালাইজেশন হওয়ার ফলেও যে কত ধরনের চ্যালেঞ্জের মধ্যে নারীরা পড়ে, তো আমাদের চাওয়াটা হচ্ছে যেই সুবিধাটাই সরকার দিতে চাক না কেন, সত্যিকার অর্থেই যেন নিপীড়িত মানুষ, এবং যেহেতু নারীদের জন্য আমাদের একটা আলাদা ফোকাস থাকে, তারা যেন পায়। নারীদের সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদার এবং সিদ্ধান্ত গ্রহণে নারীর অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতে কাঠামোগত সংস্কারের সুপারিশ নারী অধিকার কর্মীদের। আমরা 30টি নারীর সময় কী চেয়েছিলাম, যে এখানে ইলেকশন হোক, এটা কিন্তু সিলেকশনই থাকছে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।